হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো চিকেন ঘুগনি। এটা এতটাই টেস্টি যে বড় থেকে বাচ্চা সবার পছন্দের। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করে দেখাই। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি মটর আর আলুটা আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মটরটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর জল। এবার ওর মধ্যে দিয়ে আমি মটর আলুটা ঢেকে সেদ্ধ করে নেব। এবার আমি নিয়েছি চিকেনটা আমি কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। সেই সময় দেখে নেব মটর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মটর আর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি কড়া বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে তেজপাতা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা বেশ ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দেখুন আদা রসুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার আমি দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নেবেন। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। এবার দিয়ে দেব জিরে আর ধনিয়ার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এই সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আবারও আমি 2 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। মশলাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব চিকেন কিমা। চিকেন কিমা দেওয়ার পর মশলার সাথে ভালো করে বেশ কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর মটরটা এর মধ্যে দিয়ে নেব। এবার এই সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে মাটনও দিতে পারেন। মশলাগুলো কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর মটর আলুটাও সেদ্ধ করাই রয়েছে, তাই খুব বেশি জল লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। এবার এটা ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেব চিকেন ঘুগনি রেডি হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় এটা বাটিতে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এটা আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই এটা খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আপনাদের এই রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আর নতুন বন্ধু যারা রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন এরকম রেসিপি দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই আপনারা আমার পাশে থেকে এরকম নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।